যেটাকে বলে আমাদের ওসিটি মেশিন, 3D ওসিটি মেশিন। তো এই মেশিন দিয়ে আমরা কি করি, নার্ভ ফাইবার লেয়ার অ্যানালিসিস করি। হ্যাঁ, তো সেই পেশেন্টের চোখের ছবিটা তুলি রেটিনার। হ্যাঁ, এইটা যেমন অপটিক নার্ভ হেডটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, প্লাস এইটা হচ্ছে চোখের মোস্ট সেনজিটিভ অংশ, যেটা সেন্ট্রাল অংশ, এইটা দেখা যায় সেন্ট্রাল ভিশন যেটা দিয়ে হয়, সেইটা। আর এইখানে আমরা রেটিনার নার্ভের ইয়েগুলো দেখি, যেগুলো নাকি গ্লকোমাতে অ্যাফেক্টেড হয় খুব বেশি। এক কথায় যদি গ্লকোমা সাধারণ ভাষায় বোঝাতে হয়, তাহলে একটা লোকের যদি আমি গলাটা টিপে ধরি এবং ধীরে ধীরে গলা টেপার প্রেশারটা বাড়াই, তার শ্বাসটা বন্ধ হয়ে আসে। এই যে শ্বাস বন্ধ হয় ব্যাপারটা, এবারে যে গলাটাকে যদি আমরা অপটিক নার্ভ দিয়ে রিপ্লেস করি, তাহলে ঠিক যেরকম অবস্থা এবং সেই প্রেশারটা বাড়তে বাড়তে একসময় কী হবে, লোকটা মারা যাবে। ঠিক সেরকমভাবে অপটিক নার্ভটা একসময় মারা যাবে। মারা গেলে সেই লোকটা সম্পূর্ণভাবে ব্লাইন্ড হবে। সেই জন্যে সবসময় চোখের ডাক্তার, সার্জেন, তাদেরকে দিয়ে এই চোখের টেস্টিংটা করে নেওয়া উচিত যদি মনে সন্দেহ জাগে, বা যদি আপনারা কখনো কোনো আই কেয়ার যারা প্র্যাকটিশনার তাদেরকে দিয়ে যদি দেখান, তাদেরকে সবসময় জিজ্ঞেস করবেন যে আপনাদের চোখের প্রেশার চেক করানোর দরকার আছে কিনা, কোথাও গিয়ে ছবি তোলানোর দরকার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি ফার্দার চেক আপের জন্য যাবেন।